প্রণাম করেন না ধরুন না ঠিক আছে মা আমার এটা আমার মা এটা এটা নয়নের মতো না নয়ন তোমার মতো দেখতে তুমি নয়নকে নিয়ে এসছো মা নয়ন তোমার মতো দেখতে চলুন চলুন মাকে যেতে দিন মাকে যেতে দিন মাকে যেতে দিন চলুন 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 জয় সোনা মায়ের জয় ছাড়ুন মায়ের দেরি হয়ে গেলে তো আপনাদেরই দেরি হবে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ও দিদি ও সাইড দিন দিদি আরে মাকে যেতে দিন মন্দিরে ঢুকতে দিন না মন্দিরে ঢুকতে দিন এই দিকে আসুন না মন্দিরে ঢুকতে দিন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় মঙ্গলা মায়ের জয় লাইনে যান লাইনে যান লাইনে চলে যান লাইনে চলে যান ডালাটা ধর আমি যাবো না আপনারা যাবেন তারপর আমি আমি নিয়ে যাব কেউ পায় না মা এবার প্রথম এলাম ত্রিপুরা থেকে আসছো তুমি মা ত্রিপুরা আগরতলা অনেক ভক্ত দেখি মা আর তুমি কোথা থেকে আসছো আমি মা কটা থেকে লাইন দিয়েছো 9টা 3 না 3টে 9 থেকে আমি আছি রাত 3টে 9 থেকে 3টে 9 4টার সময় তুমি ভোর 4টার সময় তাহলে কোনো আর কোনো ভক্ত উপকার পেয়েছো মা আমি মালা পরে আছি আমার ফোনটা শোনা জবার মালা পরে আছেন ওইটাই আমি দেখে আমি চলে এসেছি বলো মা হ্যাঁ আমি যখন মারে ডাকি তখন আমি দেখলাম যে সবাই মারে কিছু না কিছু প্রমাণ পায় আমি তো পাইনি তখন বলছে মা তুমি আমার একটু দেখা দাও তো 2 দিন কি হয়েছে আমার বাড়ির ভিতরে একদম ফুলের সেন্টে পুরা 2 ঘন্টা এত সেন্ট মানে পবিত্র সেন্ট 2 ঘন্টা ছিল তারপর একদিন আমি সকালবেলা মর্নিং ওয়াক করতে যাই আমার সাথে সাথে যখন মা যা মানে আমি নুপুরের শব্দ পাই আমার পিছনে কি আছে দেখি কিচ্ছু দেখি না কিন্তু আবার পাই সেন্ট মানে এত ভালো লাগতেছে আমার পিছে পিছে মা আসতেছে মায়ের কি নিয়ে এসছো মার জন্য কাপড় আনছি আর দক্ষিণা দেব আর আমি ঘর থেকে ওই ফটোটা বাঁধাইছি ঘর থেকে সুন্দর একটা ফটো বাঁধিয়েছি মাকে মা ত্রিপুরা থেকে আসছে কি সাইডে আসনো আচ্ছা মা আমি আসনের মধ্যে একটা ছবি বাঁধে পুজো করি কিন্তু ওইখানে আমি একটা ছবি বাঁধিয়েছি কিন্তু ওইখানে আপনি আর মা দুজনেই আছেন কই ওটা আসল থেকে আর লাগছে না একজন কইছে লাগতে হয় না এটা ভালো না বলে আমি তো জানি না তো আরেকটা ছবি নিয়ে আইছি মায়ের ফটোতে তুমি ফটো বাঁধিয়েছো হ্যাঁ হ্যাঁ যে মায়ের ফটো জায়গায় আমার মুখটা চলে এসেছে হ্যাঁ না মাও আছে আপনিও আছেন দুজনে রয়েছে ফটোটার মধ্যে আপনি চলে এসেছেন হ্যাঁ নিজে নিজে এসেছে এরকম অনেক ভক্ত বলেছে তাই মায়ের জন্য দেখো দুটো শাড়ি নিয়ে এসেছে খুব সুন্দর মা ত্রিপুরা থেকে আসছে গোপাল সঙ্গে জামাটা নাও শোনা থাকো মা তুমি রাখো আর কোনো ভক্ত উপকার পেয়েছো মা আমি জয় কৃষ্ণকালী মায়ের জয় কৃষ্ণকালী মায়ের জয় একদম যখন আমি বলবো তখনই কেউ বলি না শুনতে পাই না উপকার হয়েছে কারণ আমি পেয়েছি আমি একদম ভার ঘোরাতে পারছিলাম না আর ঘোরাতে পারছিলাম না
আমি বারবার বলছি সমস্ত কথা কি এখন বলো না, মাকে পুজো করে তখন বলো। ঠিক আছে মা, কোথা থেকে আসছে বললে? কি হয়েছিল? ঘাড়ে যন্ত্রণা হচ্ছে আমার প্যারালাইসিস আছে মা। কত মাস? হ্যাঁ মা, ইউটিউব দেখে আমি আসছি। শুধু নাম যা পড়ি উপকার। আমি তোমাকে মালা কে নিচ্ছে? মালা যাচ্ছ তোমার পিছনে। আগে যাও না, আগে যাও না, আগে যাও না, আগে যাও না। মা আমি তোমাকে দেখেছি, তোমাকে দেখেছি তোমার পিছনে আমি যাচ্ছি। আমি মানে দুবার আসলাম মা, এবার আমি দুবার আসলাম। ওই বাড়িতে আসছি মা, ওই বাড়িতে আসছি। এই মা দেখো সুন্দর একটা আসর। কোথা থেকে আসছো মা? শিলিগুড়ি থেকে এসেছি। এটা মা মা শিলিগুড়ি থেকে আসছে। মা পরমান্ন দেওয়ার জন্য একটা বাড়তি সুন্দর আর একটা আসন নিয়ে এসছে মায়ের জন্য, বসে পূজা দিবা। পুজো দেওয়ার জন্য। মা সুন্দর একটা বাড়তি আসন নিয়ে এসছে। দেখো মা, মা শিলিগুড়ি থেকে আসছে। আমি সবাই আমি অনেকবার পেয়েছি। হ্যাঁ অনেকবার তো এসেছি। আমার প্রচন্ড ব্যথা প্রচন্ড ছিল, ব্যথা একদম চলে গেছে। হঠাৎ মঙ্গলবার দিনটি ঘাটটা পুরো লক হয়ে গেছিল। দিয়ে ওকে বললাম যে প্রণাম করো না, জড়িয়ে ধরো না, দেরি হয়ে একবার সবাই চুপ করো না, আপনারা চুপ করুন। প্রণাম করতে না করছি। কি উপকার হয়েছে বলো বাবা? কাজকর্ম হচ্ছে, আমার সব কিছু হচ্ছে না। কবে এসে? আমি আগে এসেছি, কাজ গেলাম, আমার সামনে বউ এসেছিল, মেয়ে এসেছিল, মেয়ে পড়াশোনা ভালো হচ্ছে, বড় ক্লাসে করছে। এই নিয়ে এক দুবার এলো, দুবার হচ্ছে কি অনেক উপকার পেয়েছে। যে বাধা কাজ হয়েছিল ভালো, মেয়ে পড়াশোনা ভালো হচ্ছে, তোমারও কাজ ঠিক উঠে গেছে। টিসুটা কি দিয়েছে? দুরা জব করছি, মেয়ে আমার বউ সবাই উপকার হয়েছে। কি উপকার হয়েছে? বাবা তুমি সরল কাছ থেকে সব ভিডিও হচ্ছে লাইনটা পরে মা এবারে সব পায়ে ধরবো দেখি যদি মুখে না শুনবি। কাঁটা ফুটছিল, কাঁটা বড় হয়েছে। আমার মায়ের পায়ে কাঁটা ফুটেছিল। আপনার নাম না? আচ্ছা মাকে বলছি মা জোর বল, শুনতে পাচ্ছি না। জোরে বলো, জোরে বলো। করো মায়ের নাম, মঙ্গলা মায়ের নাম করো, কাঁটা বেরিয়ে সত্যি সত্যি কাঁটা বেরিয়ে যেখানে ডাক্তার বলেছিলেন যে 15,000 টাকা 14,000 টাকা লাগবে, সেখানে গিয়ে বেটা ক্যামেরাটা আবার খারাপ আছে, ফোন মনে হয়। সেখানে আমার মা নাম জপ করে কাঁটা বেরিয়ে গেছে। এত বড় বড় দুটো কাঁটা বেরিয়ে গেছে। আপনার নাম জপ করে আমি দিই নাম জপ করে। ওই দেখাও পায়ে দেখাও, ওই যে হাজি, ওই যে পাটা দেখো চিহ্ন হয়ে গেছে। যেখানে দুটো কাঁটা ফুটেছিল, কোনো মতে বেরোচ্ছিল না, ডাক্তারে বলেছিল অপারেশন করতে 15,000 টাকাও নেবো। এটা কে হয়? তোমার মেয়ে। তুমি বলেছো নাম জপ করো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, নাম জপ করে কাঁটা বেরিয়ে গেল, দুটো কাঁটা বেরিয়ে গেছে। কোথা থেকে আসছো মা? ঠাকুর থেকে মা সারা দেয়? এটা কি কলেজে পড়ে? সে বলছে মা আমার প্রথম আসছো? না সাপ্লি ঝগড়া করবি না, নাম্বার খুব ভালো। আমি যেন পালিয়ে যাবো দেখবি ঝগড়া করবি তা। আমরা একদম ঝগড়া দিতে পারি না, জানিস তো, মিশে থাকবি তা নয়, ঝগড়া অশান্তি সব জায়গায়। ও মা এই মেয়েটাকে নিয়ে এসেছি মা। হ্যাঁ খুব ভালো করেছি। উপকার হয়েছে? আমি প্রথম এসেছি মা। আমি দেখবো উপকার হয়েছে? ভিতরে আসবে না, ভিতরে আসবে না, ভিতরে আসবে না। মা আমার অনেক সমস্যা মা। শুনবো, পুজো করে শুনবো, পুজো করি। এ মা বাবা উপকার পেয়েছে, শোনো না, আস্তে আস্তে একে একে শুনবো, যার যার উপকার একে একে শুনবো। বলো কি উপকার হয়েছে বলো মা। কৃষ্ণকালী মা বাচ্চাটাতে আমার কাছে দেখা দিয়েছিল, দোকানে নিয়েছে, নিজে আঙুল দেখে বলছে জামা। বাহ, 7 দিনই কেমন চেয়ে আসে। পূর্ব কথা। কোথা থেকে আসছো মা? এসছিলে?
একবার এসেছিলাম এপ্রিল মাসের বাড়িতে। উপকার হয়েছে? আমি আমার অনেক কিছু রোগ ছিল, হাত যন্ত্রণা হতো, ঘুমাতে পারতাম না, হাঁটুর যন্ত্রণা হতো, পা নিচে নামাতে পারতাম না, নাম জপ করে সব আর তারপরে আরেকবার হচ্ছে সেইখানে মন্দিরে এসেছিলাম, তখন তুমি স্বপ্ন আমাকে বলছো যে দুর্গার যে খণ্ডগুলো যেখানে যেখানে পড়ে সেখানে একটা মন্দির তো রয়েছে, আমি এরকমভাবে ছড়িয়ে দিচ্ছি, যারা যারা পেয়েছে তারা হচ্ছে ভাগ্যবান। আমি এখন পেয়েছিলাম স্বপ্ন। বাহ, তারও মিরাকেল পেয়েছে মা। যেখানে অনেক শরীরে অনেক রোগ ছিল, মায়ের কাছে একবারই এসেছিল, ত্রিশূল ঠেকে দিয়েছিলাম। আমি তখন কিছু ভয় তোমাকে তো কিছু বলতে পারিনি, পুজো দিয়ে চলে গেলাম, আমি কিছু বলতে পারিনি। কিছু বলতে হয় না গো, তোমরা এরকম করো তো আমি বারবার ভিডিও এক কথা বলি, তোমরা হাজার সমস্যা কেন বলো গো? কিচ্ছু বলতে হয় না মায়ের কাছে, মা অন্তর্যামী, সব জানে। আমি ত্রিশূল ঠেকা তাতেই কাজ হয়ে যায়। দেখো মা একটা সুন্দর ফ্রক চেয়ে এসছে, একবার ধর বেটা, আঙ্গুল দিয়ে আবার দেখিয়েছে এটা। আঙুল দিয়ে দেখিয়ে এসছে। বাহ, খুব সুন্দর, কি সুন্দর জামাটা। কিন্তু কি করে পড়াও বলো? তোমার এইদিকে কেটে নিতে হবে। মাথা গলিয়ে পড়ানো যাবে না? চেন থাকলে মনে হচ্ছে চেন নেই পেছনে। দেখছি দেখছি মাথাগুলি যদি পড়ানো যায়। মা যখন চেয়েছে তার করবেও সে। মা এই কালারই পছন্দ করে। মা নিজে চেয়ে এসছে। থাক মা, প্রণাম করবি না, তুই করলে সবাই করবে মা। মায়ের মা এই মা বলেছে চলো মিরাকেল হয়েছে, মায়ের মুখে শোনা যাক। ওকে প্রণাম করো না গো। কোথা থেকে আসছো মা? বলরাম মাটি থেকে। বলরাম মাটি থেকে আসছো? প্রথম আসছো? আগে এসেছিলে? পেটে খুব যন্ত্রণা হতো? আমরা প্রথম আস। ভালো হয়ে গেছে, ত্রিশূলটা কি দিয়েছিলাম। আর কোনো ভক্ত? সবার কাছে উপকার হয়েছে? আমি প্রথম এসেছি মা। বেশ, উপকার হয়েছে? উপকার হয়েছে? প্রথম এসেছি, আমার একটা ইনজেকশন হয়েছিল 1200 টাকা, আবার হবে বলেছে। আমি বলি মায়ের কাছে যাই, মা ভালো করে দিবে। সুগার থেকে, ইনজেকশন থেকে। কোথা থেকে আসছো মা? আমি আসছি বাগনান থেকে। আর কোনো ভক্ত উপকার পেয়েছো? তোমাকে দেখার খুব ইচ্ছা ছিল মা, খুব ইচ্ছা ছিল। প্রণাম করবেন না মা, প্রণাম প্রণাম করো না। কিন্তু স্বামী ছেলে মেয়ে। ঠিক আছে মা, কোথা থেকে আসছো মা? বৌদ্ধবাটি থেকে। বৌদ্ধবাটি থেকে এসছে, শুধু নাম জপ করে মনে শান্তি ফিরে এসছে। এতটাই শক্তি নাম জপ। প্রথমে এই প্রথমে ঠিক আছে, ঠিক আছে, এটা দেখবো, সবাইকে দেখবো। কত সব যাবো আস্তে মায়ের উপকার হয়েছে। প্রথম এসছে তোমার কাছে, প্রথম এসছে তোমার খুব ভক্ত আমার মিনি। ঠিক আছে, আর কোনো ভক্ত উপকার পেয়েছো? উপকার হয়েছে? এখন সমস্ত কথা কেউ বলো না। এখন 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 না। আমি সমস্ত কথা শুনবো, মন্দিরে পুজো করি শুনবো। একটু এগিয়ে গেলে। আমার হাত ব্যথা ছিল, মানে কোনো রান্না করতেও পারতাম না, কিছুই না। আমি মায়ের নাম জপ করতে করতে আমার হাত ব্যথা ভালো হয়ে গেছে। কোথা থেকে আসছো মা? একদিন আমার হাজবেন্ডের জ্বর এসেছিল, আমি নাম জপ করার পরে দেখছি 100-র উপরে জ্বর ছিল, 97 পয়েন্ট চলে এলো শুধু নাম জপ করে। নাম জপ করে। কোথা থেকে আসছো বলে মা? কলকাতা থেকে। মা হাত তুলতে পারতো না, খুন্তি নাড়াতে পারতো না, শুধু নাম। প্রথম আসছো? শুধু ঘরে বসে নাম জপ করি উপকার। হাত তুলতে পারছো, রান্না করতে পারছো। খুব অসুস্থ। আমার ওই লিভার ট্রান্সপ্লান্ট হয়েছে, ঠিক আছে, কিন্তু জন্ডিসটা এখন ভালো হচ্ছে, 2 বছর হলো। আমি প্রথম আসছি, যাতে ভালো হয় সেটা এখন। তুমি বুঝতে পারছো মা চলন্ত, যদি আমার হাত ভালো করতে পারে ঘরে বসে, বাবা যদি জ্বর নামতো, শুধু নাম জপ করে। আর কোনো ভক্ত উপকার হয়েছে? না না, প্রথমবার আমার সাথে এসেছে, দেখতে পাই না। ওই ওই যে চোখের জন্য উনি আগে নিয়ে যাবে, ঠিক আছে। আর উপকার হয়েছে? ঠিক আছে, দাদা নিয়ে এসছে, ছেলে ভালো হয়েছে। ঠিক আছে মা, কেউ প্রণাম করো না, আমি জড়াত করছি। কেউ প্রণাম করো না দাদা ভাই, হাত জোর করছি। কেউ কেউ প্রণাম করো না আমাকে, আমি জড়াত করছি। কেউ প্রণাম করো না। প্রণাম করো। এবার তুমি সামনে আসো, মাকে প্রণাম করো, তাহলেই হবে। চালিটা দাও মা। চরম মায়ের দাও মা, প্রণাম করো। প্রণাম করো মা, তো হাত মায়ের চরম মিরাকেল হয়েছে। এগিয়ে বেটা। চোখ লাল হয়ে থাকতো, সবসময় ভালো হতো না। মেয়ে মায়ের কাছে এসেছিলাম, এবার 2বার আসা হচ্ছে। মা ভালো রেখেছে। কোথা থেকে আসছো মা? মুর্শিদাবাদ থেকে। কি বলে তুমি? মা চলন্ত, মা ভালো। মা আছে, মা জানতো। মা আছে, মা জ্যান্ত, মা চলন্ত। আমার একটা আলাদা ফুল মাছ দেবেন মা। কি উপকার হয়েছে জানো বাচ্চাটা? চোখ লাল বাচ্চাটা হয়ে চরম মিরাকেল হয়েছে। হ্যাঁ, মাই করে দিয়েছিল। চোখ লাল হয়েছিল, হাত দিয়ে অনেক বছরে সে রোগ ভালো হচ্ছিল না। মায়ের কাছে কবে এসেছিল মা? এই গত মাসে এসেছিল, তার মধ্যে 1 মাস সময় দিয়েছিলেন। ভালো। ওকে তো আমি 30 ছোঁয়াইনি, না, শুধু হাতটা এরকম করে দিয়েছিলাম। হ্যাঁ,
তো ভালো লেগেছে কি রে বেটা মা চলেন তো হ্যাঁ মা কোথা থেকে আসতে বলে মা মুর্শিদাবাদ থেকে। তাই জন্য মা এটা ডালা ভরে পুজো দিয়ে এসছো জয় কৃষ্ণ কালী মায়ের জয় বৈষ্ণবী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। আর কোনো নতুন এসছি আমরা নেটওয়ার্ক নতুন সবাই কি শুনবো পুজোটা করি সবার জন্য আমি শুনবো আর কোনো ভক্ত আছে তো? উপকার হয়েছে হ্যাঁ উপকার হয়েছে হ্যাঁ মা আমাদের প্রথম এসছি আমরা সবাই। আমি তোমার নাম করে করে আমার মেয়ে একদম সুস্থ হয়ে গেছে হয়ে গেছে মা এই হচ্ছে আমার দিদি মা সব আমি মানুষের থেকে আসছো মা কলকাতা থেকে মা প্রথম আসছো এই প্রথম আসছে মায়ের যেটা মেয়েদের শারীরিক সমস্যা হয় সেটা অনেকভাবে কষ্ট হচ্ছিল না যাই হোক মায়ের নাম জপ করি মা চলেন তো মায়ের কথা শোনে একদম ও গুডগুটি মা চলে আমি কেমন আসছি বলেন আমি একবারে আসছিলাম মা খুবই বমি হচ্ছিল খেতে পারছিলাম না মায়ের সবাই যদি মা মা করে সবার কথা শুনবো এই মাকে তাই শাড়ি মানসিক করেছে মায়ের জন্য শাড়ি নিয়ে এসছে আটা সিঁদুরে আছে বেশ মালা রাখো উপকার হয়েছে মা হ্যাঁ উপকার হয়েছে মা আমি একবার পাচ্ছিলাম না একবার বমি করতে করতে সারা গহন মায়ের নাম জপ করতে করতে এসেছি মায়ের নাম পেয়ে আমি উপকার পেয়েছি আবার মায়ের সাথে এসেছি আমি মায়ের জন্য উপকার পাই মা জয়ন্ত মা চলন্ত মা সত্যিকারই প্রকৃতি ভালো পায় কোথা থেকে আসছে মা মুর্শিদাবাদ থেকে আসছে চলো 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 মন্দিরে শুনছি মা শুনবো সবার কথা শুনবো মন্দিরে শুনবো ঠিক আছে তো আর কোনো ভক্ত উপকার পেয়েছে মা ভারী হয়ে থাকতো তো কটকট করতো মায়ের জব করতে করে এখন ঠিক আছে একদম হালকা একদম কোথা থেকে আসছে আমি মা সুভাষ গ্রাম থেকে আগে এসেছিলে না এই প্রথম নাম জপ হ্যাঁ শুধু যে নাম মা জপ। ঘরের ভেতরে কটকট করতো যন্ত্রণা বসতে উঠতে পারতে না শুধু নাম জপ হ্যাঁ করতো হ্যাঁ হ্যাঁ খুব ভালো উপকার আর কোনো ভক্ত আর দেখছি সামনে মা এমনি সাপ দাঁড়িয়ে মায়ের পা এরকম নরম কেন আমি আমার মাকে বলি মায়ের পা এত নরম ঠিক আছে মা তোমার উপকার হয়েছে জল করে আর আমার বোন বলছে আমি ওদের ডেকে নিয়ে সমস্যার কথা শুনবো ওদের ডেকে নিয়ে এসেছি আমি সবাই উপকার হয়েছে তোমার নিজের অনেকটা ভালো বুঝতে পারছো ভালো বুঝতে পারছি কিন্তু ওই যে পায়ে একটা ঘা মতো হয়েছে ওইটাই নরম করতে বেট লাগাতে বলছিলাম লাগাচ্ছ লাগাতে থাকো একদম লাগাবে আর কোনো ভক্ত উপকার হয়েছে মা আমি প্রথম এসেছি আমি যাচ্ছি সবার কথা শুনবো মা সমস্যার কথা মন্দিরে 30 টাকাবো যখন যার সমস্যা যখন আমি কপালে 30 চালাবো মনে মনে বলবে যে মা তুমি এটা আমার সমস্যার সমাধান কিন্তু আমি 3 দিনে দিদি বলেছে আমাকে 3 দিনের মা আমি দেখে করে আমার এই মেয়ের ডাক্তার দেখাতে বললো কিচ্ছু নেই একদম পরিষ্কার একদম পরিষ্কার পুরো মিরাকেল হয়ে যায় পুরো 1.5 মাস পাকা ব্লাড ভাঙছে সেই নিয়ে আজকে এই তোমার কাছে এসছে মা তাই আজকে রিপোর্ট দেখাতে ডাক্তারবাবু বললো পুরো চেঞ্জ কিচ্ছু নেই আর 4 দিনে ব্লাড দেখো মা মেয়ে দুজনেই কেমন কাঁদছে দেখো মা মেয়ে দুজনেই কেমন কাঁদছে দেখো কোথা থেকে আসছো মা ফলতা থেকে মা ডায়মন্ড রোড ফলতা যেখানে 3 মাস পেট ভাঙছিল একদম পুরো পুরো টানা পাকা 1.5 মাস ভোট ব্লাড ভাঙছে বলছে ফুলের ঘরে টিউমার শরীর যন্ত্রণা সেখানে শুধু মায়ের নাম জপ তো করে মায়ের দিদি বললো তুমি খালি মায়ের নাম জপ করো না নাম জপ করতেই আমার মেয়ের 1 সপ্তাহের মধ্যে রিপোর্ট চেঞ্জ গেলাম যেটা ডাক্তার বললো কোনো কিচ্ছু নেই তোমার মেয়ের টিউমার নেই কিচ্ছু নেই কথা শোনে মা একদম একটা কথা শোনে মা ওই জন্য তো এসছি অতটুকু কে জানিস সবসময় যে ওরা বলতে খেপার মতো কথা বলি ওর সাথে এ সোনা মা এ গুড়গুড়ি মা খাবি খা তো এটাই তোমার কথা ভবের কথা মায়ের সাথে কথা তো আমার হয় মায়ের সাথে কথা বলছি মা মানে বলবে ছাড়বে মানে বলতে হবে ওকে
যে একজন কথা বলছে আমি একটু রেস্ট করি তারপরে বলবো, শোনে না এক একটা ভক্ত। কালকে 5:30 বাজছে বলছে মামা আমি খাইনি, আমি একটু সেবা করি। ও ত্রিশূল ছুঁয়েও দাঁড়িয়ে আছে, আমি তাকে বলবো, পুরো বসে গেলাম যে বলবি তো 1 ঘন্টা ধরে বল, শুনি দরকার নেই। এক একটা ভক্ত আছে মা, যদি আমার লাখ লাখ ভক্ত যদি সন্তান সত্যি আমার কথা চিন্তা করেন যে সত্যি মায়ের কষ্ট হয়, আমি জানি কোনো সন্তান দুষ্টুমিও করে, আবার কোন সন্তান শান্ত হয়, সেটা মায়েরই সন্তান, ঠিক করার দায়িত্ব তো মায়েরই। তাই দেখবে তারা যতই কিছু করে, আমি যদি একটা মানে বকে দিই না, সবাই কিন্তু চুপ হয়ে যায়, বোঝেন? সমস্যা কথা তো বলবে, মায়ের কিছু আধ্যাত্মিক কথা তো শুনো। উপকার হয়েছে বল, আবার শোন, মা 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 1 ঘন্টা ধরে কানে হেজিয়ে খেলে বলতে শুনিয়া থেকে মেয়েটা ধর কি উপকার হয়েছে বলো। যন্ত্রণায় করছিল, অনেক ডাক্তার দেখিয়েছি, কিছু হয় না। নাম জপ করতে আমার মায়ের ভালো আছে এখন। যন্ত্রণায় কোথা থেকে আসছো মা? ওই ফলতা থেকে মা তুমি নিয়ে এসছো? শুধু নাম জপ করে যন্ত্রণা গায়ে বলবে। আমি বলেছি যে আমি যাকে সব জায়গায় নাম ছড়াই, সব জায়গায়, সব এটাও একদম এটাও চরম কাজ। কিভাবে ভক্ত ছড়াই? তুমি কজনকে নিয়ে এসছো আজকে? আমি সাতজনকে নিয়ে এসেছি। এইভাবে তো ছড়িয়েছে 12 জন 14 জন করে। যা হোক বলি, দেখো মাকে আমি হয়তো কথা সত্যি করে আমি সুন্দর গুছিয়ে বলতে পারি না। মাকে আমি যেমন তেমন করে ডাকি, যেমন তেমন পুজো করি মাকে। মায়ের সাথে আমার কেমন কথা হয়, তা মা ছিলেন, মা আছেন, মা থাকবেন, মা চলন্ত। আপনি তো আমাদের মা। আপনার মধ্যে দিয়ে তো মা আসছে, তাই না? আচ্ছা মা, এই যে কি বলবে মা, আমি জানি গো মা। আমি একটু তোমার চরণটা থাক মা, প্রণাম করো না মা আমাকে, মাকে প্রণাম করো। থাক মা। আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? বলছি মা, আমি এই শাশুড়ি মায়ের কাছে আমার পয়লা মেয়ে, তো আমি এই রিসেন্ট 1 মাস ধরে মানে প্রচণ্ড হাতে যন্ত্রণা। আমার অস্টিওআর্থ্রাইটিস আছে, থাইরয়েড আছে, তারপরে নার্ভের সমস্যা আছে। তো আমি এই ডান হাতটা, আমার একবার অ্যাক্সিডেন্টও হয়েছিল, এই ডান হাতটা আমি তুলতে পারছিলাম না। রান্না করতে গেলে খালি শিরা টান ধরছিল, কাছাকাছি করতে গেলেও শিরা টান ধরছিল। আর তো আমি রান্না এই কৃষ্ণপুর মায়ের আমি যখন আমি ইনস্টাগ্রামে দেখি, তখন আমার বিশ্বাস হয়ে যায় যে আমি বিশ্বাসের জন্য মাকে ডাকি, বাড়ি থেকেই ডাকি। যেহেতু আমি আসতে পারবো না, প্রথমে ভেবেছি আমার তো যাওয়া সম্ভব না। আমি অনেকবার লিখেছিও যে আমি কি করে যাব, মা আমাকে ঠিকানাটা বলো। তা আমি যাই হোক মায়ের নাম করেছি বাড়িতে। আমার যা যা ব্যথা ছিল, এই হাতের ব্যথাটা টোটালি আমার চলে গেছে। আর বাড়িতে আমার প্রচন্ড সমস্যা, মেয়ে আর ছেলে একদম। আমি কাস্তাপাড়া জোড়া মন্দির। আগে এসেছিলে? না, আমি কোনোদিন আসিনি। ঘরে বসে নাম জপ করে যে হাতটা অ্যাক্সিডেন্ট, নার্ভের সমস্যা, হাতটা পুরো একদম। হ্যাঁ, এটা আমার হঠাৎ করে 2 সপ্তাহ ধরে হচ্ছিল, 2 সপ্তাহ ধরে এই যন্ত্রণাটা হচ্ছিল। কিন্তু মা, আমি এখন আজকে যেটা এসেছি সেটা হচ্ছে আমি একদম মানে অসহায়। চলুন মা, চলুন। বাবা তুমি উপকার পেয়েছো? সামনেটা ফাঁকা করুন না, সামনেটা ফাঁকা করুন। আমার মালাটা আপনি নেবেন না? মা এইটুকু জানবে ভক্তদের, মা কোনোদিন কাউকে খালি হাতে ফেরায় না। খালি হাতে এলে ভরা হাতে যাবেন। যত ভক্ত আসেন আপনারা, এত যে ভক্ত হয় দেখবেন কিছু না কিছু মায়ের কাছে পাবেনই। মা কোনোদিন কাউকে নিরাশ করেনি। হয়তো এক আশা নিয়ে এসছেন, সেটা পেলেন না, কিন্তু অন্য দিক থেকে হলেও পাবেন। সেটা আপনি নাও জানতে পারেন, কিন্তু পাবেন। ওই যে সবাই কপালে ত্রিশূল নিতে আসেন না, ওটার জন্যই এসছি সবাই। কিছু না কিছু আপনি কিন্তু একটা সঞ্চিত রাখলেন, পেলেন, জীবনে পাবেনই। তাই মা চলন্ত, মা একদম গোটা দুনিয়াকে কাঁপিয়ে দিল মা। কৃষ্ণকালী মা, আমি ইউটিউবে আমি আসতে চাইনি, আমি কোনো সময় আমি আসতে চাইনি, আমি নিজেই গোপন থাকতে চেয়েছিলাম। তা মা যখন আমি 20-22 বছর ধরে মাকে যখন পুজো করি, যখন মা নাম নিলেন নিজের, যখন আমি পিকচারে পুজো করেছি, তখন কিন্তু মা বলেনি আমার নাম কৃষ্ণকালী রাখতে হবে। আমরা জানি মা সিদ্ধেশ্বরী পিকচারে বাবা বাড়িতে ছোটোবেলায় বই, আমার বই বেরিয়েছে, সবাই দেখেছেন। বইও এক লেখক, বইও লেখা হয়ে গেছে, মায়ের বই বেরিয়ে গেছে। অনেকে জানতে চান মাকে কীভাবে পেলেন, মা কীভাবে পুজো করতেন, মা কেমন ছিল ছোটোবেলায়, আপনি কেমন ছিলেন। তা আমি সত্যি করে আমি আজকে ইউটিউবে 6 মাস ভিডিও ছেড়েছি বলে 6 মাস মাকে পাইনি, 22টা বছর মাকে আমি কিন্তু পুজো করেছি। মায়ের আমি অমাবস্যা, সংসারের সমস্ত কিছু কাজ ছেড়েও মায়ের কাছে আমি বসতাম পিকচারে। মাকে তুমি যেখানেই যেমন পুজো করবে না কেন, একটা পাথরকে নারায়ণ রূপে পুজো করলেও কিন্তু সাড়া দেবে। তাই পিকচার কি মূর্তি তুমি না,
তাই মা পিকচারের মধ্যে মা সিদ্ধেশ্বরী রেখেছিলাম। মাকে যখন 22 বছর আমি পুজো করি, যখন মা মূর্তি আনতে বলেন, মূর্তি আনি, মা হাইটটাও বলে দেন, আমার শরীরের হাইট বলে দেয়। আমি তাও বলি, আমার অনেকে আমি জানি না, আমার নাভিকুণ্ড পর্যন্ত আমার মা হাইট চেয়েছিলেন। তা আমি এটাও শুনছি গুরুজনদের কাছে নাভিকুণ্ড কিন্তু একটা অলৌকিক আছে নাকি বলে। যাই হোক, এটা আমার এই জন্মের পুণ্যের ফল নয়, আমার জন্মান্তরে হয়তো পুণ্যের ফল। তাই মা ততটাই হাইট করে মাকে আনা হয়েছে। সেই জন্যই দেখবেন গোটা পৃথিবীর মানুষ কিন্তু বলেন যে মাকে বাচ্চা রূপে দেখি, কারণ মা তো বাচ্চা রূপে এসেছেন। তাই মায়ের যখন নাম দেবো বলি সিদ্ধেশ্বরী, তখন মা আমাকে বলে আমার নাম হবে কৃষ্ণকালী। আমি বলছি কৃষ্ণকালী আমার নাম হয়? আমার স্বামীকে বলছে, মা কেন বললো কৃষ্ণকালী নাম? কিন্তু ব্যাপারটা ও আর আমি পুরো জানতাম। যাই হোক, মাকে বলছি, মা তোমার কৃষ্ণকালী নামটা কি শুধু তুমি আর আমিই জানবো? গোটা দুনিয়া কেউ জানতে পারবে না রে? তা মায়ের লীলা জানা তো সব সত্যি আছে, গোটা পৃথিবীটা, গোটা ওয়ার্ল্ড জানে কৃষ্ণকালী মায়ের নাম জপ করো। সবাই নাম জপ করে একটা আলাদা রকম শক্তি তার মধ্যে সঞ্চারিত হয়। কিছু পাক বা নাই, সংসারটা অশান্তি হচ্ছে, কোনো কিছু ভালো লাগছে না, জয় কৃষ্ণকালী মায়ের যায়, আলাদা রকম একটা তার শক্তি সঞ্চার কিছু তার শরীরের মধ্যে চলে আসে। তাই মা নিজে আমাকে বলেছেন আমার মন্ত্র হবে জয় কৃষ্ণকালী মায়ের জয়। যিনি জয় বলবেন তার কিন্তু জয় হবে। তা মায়ের এইটা আমি জিনিসটা জানি। যাই হোক, মাকে 22টা বছর পুজো করেছি। আপনারা কেমন পুজো আমি জানি না, কিন্তু আমার পুজোর ধরন পুরোটাই আলাদা। কেউ যদি ভাবেন কি যে মানে উনি একটু মানে কেমন যেন, কিন্তু আমি বলছি আমার পুজোর পুরো ধরন আলাদা ছিল। আমি যেমন বাচ্চাদের যেমন আদর করে না, ও মা দেখ ডাকি না তো রান্না করছি, মা ডাকছে, কি বলবো মায়ের সাথে কি হয়, দেখ এখন ডাকি না তো রান্না করছি, ছেলে পুলেদের খেতে দেবো, ওরম করি না তো। সন্ধে যে দেরি হচ্ছে, ডাকছি সন্ধে দিবি আয়, যাবো তো, তুমি একটু ওয়েট করো না। 8টা বেজে গেছে সন্ধে দিতে, 8টার সময় ফল কেটেছি, খুব খিদে পেয়েছে আমার, সারাদিন সকাল থেকে খাইনি। মা যেন আমাকে বলছে তুই খা না, তাই থালা থেকে ফল আমি নিজে আগে খেয়েছি। হয়তো অনেকে বলবেন অনাচার, এটাই মায়ের সাথে আমার ভালোবাসা। মন্ত্র জানি না, তন্ত্র জানি না, কিন্তু মাকে আমি ভালোবেসেছিলাম। মানে আমার পরিবারে কেউ, আমার মা যেন কেউ একজন, আমার পরিবারে কেউ বন্ধুর মতো, মাও দেখবেন বন্ধুত্ব হয়, তাই বন্ধুর মতো আমি জানি মাকে। তাই দেখো জয় কৃষ্ণকালী মায়ের যে একটা মালার জন্য তো কত কাঁদতাম, তখন দেখবে প্রথম ভিডিও দিয়েছি, মা আমাকে যেন বলছে তুই ভিডিও ছেড়ে দে না, বলছি কৃষ্ণকালী মায়ের জয়। আমি কেউ জানতাম মা যে আজকে 6,000 7,000 8,000 10,000 ভক্ত হবে, তাই হয়েছে। দেখো মা একটা মালার জন্য কেঁদেছিলাম, আজকে দেখবে রোজ মায়ের মালার পাহাড়। নিজের শাড়ি আমি পরিনি গো মা, একটা সামান্য 230 টাকা একটা সুতি সেই লাল কাপড়ে হলুদ কাপড় মাকে পরিয়েছি পুজোর সময়। শাড়ি একটা সরু চেন এনেছিলাম সিটিগঞ্জে কিনে, আর একটা লাল টিপ, পুজোতে পরবো, ষষ্ঠীর দিন দুর্গা পুজোয় আবার সেই পুজো আসছে, আমি পরবো, আমি পরে নেবো শাড়িটা, না না কি হতে পারে না। আমার মা এসছে, মানে মা যেন জল জ্যান্ত দাঁড়িয়ে আছে, মাকে পরাবো না, সেই শাড়ি কিন্তু আমি পরিনি। আমি কিন্তু পুরোনো শাড়ি পরে ষষ্ঠী পুজো দিতে গেলাম, মাকে কি আনন্দ করে শাড়ি পরালাম নপুর। তাই মাকে কিছু দিলে মা তার 4 গুণ ফিরিয়ে দেয়। আজকে দেখো মায়ের তো লীলা, আজকে শাড়ি দেখো মায়ের, নিজে শাড়ি না পরে মা দেখে নিল বাজিয়ে আমাকে, যে আমার মেয়ে আমাকে, যে আমি এলাম আমাকে কতটা কদর করে দেখবো। তবে তাই মা সবসময় সন্তানকে বড় করে দেয়, মা কখনো নিজে বড় হয় না। মা অনেকজন পায়েস খাওয়ার ভিডিওটা অনেক 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 কিছু বলেছে, তারা এসে ক্ষমাও চেয়েছে মায়ের কাছে। তাই কি হয়েছে আমি তোমাকে যদি বলি না কেন তো মা এরকম, কারণ বোঝার ক্ষমতা সেই জায়গাটা আসতে হবে, তবে তুমি বুঝতে পারবে মা কে। কথা তো হয় মায়ের সাথে। তাই মাকে বলি মা তুমি জগৎ সংসারকে ভালো রাখো, তুমি সবাইকে সুস্থ রাখো, শুধু একটাই মায়ের কাছে রোজ প্রার্থনা করি। একবার সবাই বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মা বনমালী মায়ের জয়। কিছু না পেলেও আমি একটা কথা ভক্তদের আমি বারবার বলছি, যারা প্রথম এসছেন মায়ের কাছে, ধরুন আপনারা কিছু পেলেন না, তখনই আপনারা পিছন দিকে বলবেন তো হ্যাঁ মা নেই,
এটাই। তাই আমি ভক্তদের দুটো কথা বলবো, কিছু পেলেও মাকে ভালোবাসবেন, কিছু না পেলেও মাকে ভালোবাসবেন। কেউ সঙ্গে সঙ্গে ফল পায়, কেউ 5 বছর 6 বছর, কিন্তু পাবেন তো আপনি, অবশ্যই পাবেন। এই যে বারবার বারবার উচ্চারণ করছেন জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। একবার মনে হয় দেখো সবাই পায়, আমি কি এতটাই পাপি রে? আমি দেখি কই পাই না? তুমি বলো, হিংসা করবো না, হোক তারও আরও হোক, তার সঙ্গে আমি যেন ভক্তি ভরে তোমায় ডাকতে পারি মাগো। তাই কিছু পাওয়ার জন্যে মাকে ভালোবেসো না, নিঃস্বার্থভাবেই মাকে ভালোবাসবো। আমি পেলাম বলে ভালোবাসবো, আরে মা কি পরীক্ষা নেয় না? যে বেশি ডাকে তাকে অনেক পরীক্ষা দিতে হয়, অনেক। তাই মাকে সবসময় ভালোবাসো। কি পেলাম কি পেলাম না তার হিসেব নয়, কিছু না পেলেও যদি ভালোবাসি না, তার কাছে আমি পরম সন্তান, তার কাছে আমি হচ্ছে পরম সন্তান। জয় জয় কৃষ্ণকালী মা। সবিতা বলক যে চ্যানেলটা রয়েছে, দেখবেন মা আসেন, ভিডিও করেন, মানে যারাই মায়ের ভিডিও করেন আমি বলে দিই হ্যাঁ ভিডিও করা যাবে, কারণ মা চরণ ধরে থাকো, ঠিক সমস্যা সমাধান গোবিন্দই উদ্ধার করে দেবে। জয় কৃষ্ণকালী মায়ের প্রণাম করো বেটা আমাকে। তুই অলরেডি সামনে এসো, সামনে এসো, দাঁড়াও আমি আছি তো ভিতরে। সতিনী মা আমার ফ্রক চেয়ে এসছে। আচ্ছা এবার এরকম করতে হবে। মা চুলটা চুল বলেছিল আজকে বেলুন করে দেবে মা, এই স্টকটা করে দেবে এইটাকে কত বছর বিয়ে হয়েছিল মা? কত বছর বয়সে বিয়ে হয়েছিল? একটা ছেলে, দাদা আছে না ভাই আছে? ভাই আছে না? ভাই এসছে, হাতিনি মা জামাতে এসছে, বাবার আর পাচ্ছি না, চাল নিয়ে খা জানিস তো, জামাতে এসছে। আবার দেখতে নেবো ওইটা নেবো আমি, ওইটা সুন্দরী লাগছে, সুন্দর নয় সুন্দরী। অন্যরকম স্ট্রাইক দিয়েছিল অনেক ভক্তদের। আমাকে জানো কত বাজে বাজে কমেন্ট করেছে জানো? কত বাজে বাজে মায়ের মতো তুমিও শুরু করে দাও। কারণ মঙ্গলা মা তো দারুণ সুন্দর লাগছে। দেখতে লাগছে, দেখো সাজাতেও পারি কিরকম সাজাতে হবে না দেখ। এই মা চরম মিরাকেল পেয়েছে,
মায়ের স্বামী চাকরি পেয়েছে মধ্যপ্রদেশে, এখন বেরিয়ে যাচ্ছে। কই তোমার মহাদেবটা কই? কই বেটা আশীর্বাদ করে দি মসজিদে। আজকে চলে যাবে? ফ্লাইটে টিকিট কাটা আছে? অনেক ভালো থাকো, সুখে থাকো। তুমি চলে যাবে না? তুমি যে বাবা মিসেসও যাবে? জানি সন্তানের জন্য এসছে, আমি দেখে নিচ্ছি। এটা মালা দিয়ে দেওয়া করে। তোরা তো আসলে এসছিস সন্তানের জন্য এসছিস। ওই মালা দাও মায়ের নেবে মা, ভালো করে দিয়ে স্বামী স্ত্রী দুজনে খাবো। মধ্যপ্রদেশ বাতাসে দিয়ে দাও, মিষ্টি মুখ করাও, একটু বাতাসে দাও। খেয়ে যাবে মা, খেয়ে বেরোবে। সেবা করবে। উলুদনি দাও। দাও উলুদনি দাও। না না এখন দিস যা ফুলের মালা ওইখানে রেখেছে আলাদা করে। ওই সাদা মালাটা দিও না তো, সাদা মালাটা আমি একদিন একজনকে জিজ্ঞেস, আচ্ছা ওইটার কি আছে বলতো, ওইটা কেন ওরকম থাকে মায়ের কাছে বসে? এই তো তুলসী মায়ের পাশে, মায়ের ওই কেন বাহন হলো? হ্যাঁ এই কেন বসে থাকে? রক্তবীজ, রক্তটা ওই তো নিয়েছিল, যত যেত না তত আরো অসুখ সৃষ্টি হতো। সেদিনই রক্তটা ওই মাটিতে যাতে না পড়ে। মা তখন দেখছে আমার এত উপকার করেছে। জোড়াও জোড়াও একটা বড় করে দাও আগে মাই। বড় আছে এই যে আজকে তাড়াতাড়ি পালাবো কেন বলতো মা? আজকে শনিবার না, সবাই একে একে আসবে, সমানে বকে যাবে। তবে বলবে তোরা বল, আমি খালি শুয়ে আছি। সামনে দাঁড়িয়ে কি হয়েছে? তোমরা দাঁড়াচ্ছ কতক্ষণ থেকে? আমরা খুব ঘুরতে আসছি, ওখানে আমাদের বাড়ি 3 দিন রাত্রি আছে। হ্যাঁ 3 দিন পরে আরতির সময় সব হবে, ওখানে দাঁড়াও। হ্যাঁ আমি রেখে দিচ্ছি, এইটা হাতে ধর, আরেকটা রেখেছে ওটা নেই, ওটাই এই কুচুগুলো দেখো, কুচুগুলো ওটা নিয়ে যাবে। হ্যাঁ এই খাওয়াচ্ছি।
সজনে ফুলের মালা আছে নাকি? মুক্তু আছে নাকি? এইটাই না, একটা বড় বড় ফুল ছিল এটি আছে। যাই হোক, এই মা যেমন আমার সোনা মা, আমার চাঁদ মা, আমার নন্দী মা যেমন আমাকে যেমন জ্বালায়, আমিও তেমন খুব জ্বালাই মাকে। তবে আমার জ্বালা ভক্তরা নিতে পারবে তো? পারি। মাকে যে আরো জ্বালাই না আমি, নিতে পারবে না। মা দৌড় দেবে শুনে। মা তো কম জ্বালাই নাকি? বিশাল জ্বালাই ওকে আমি যখন কথা বলি না। টিকলিটা ছিল, ওখানেই ছিল, মুকুটে লাগানো আছে। হ্যাঁ মুকুটে ছিল, আছে আছে। হ্যাঁ আমি দেখ, হ্যাঁ ছিল, আছে। হ্যাঁ হ্যাঁ আছে। হ্যাঁ বল, আছে ওইখান থেকে এইটা। হ্যাঁ বল বল। ঘরটা দিয়ে দিলাম না। হ্যাঁ সবাই উলুধুনি দেবে মা। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মা মঙ্গলা মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। ভিডিও ভালো হবে কেন বলতো? যে আমার বেটাটা ভিডিও করছে না, সে ক্যামেরা ম্যানই ভালো ভালো হবে। মা যেন আশীর্বাদ করে, শুভর মতো তো। হ্যাঁ মা যেন আশীর্বাদ করে আরো বড় হোক। একটা ফটো বাঁধিয়ে নিয়েছিল, আমাকে দিয়েছিল না, ওই বাঁধিয়ে দেয় খেতে গেল। তাই দারুণ ফটো বাঁধিয়ে একটা নিয়ে দিয়েছিল আমাকে। সবাই উঠে দিদি দেবে মা। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। তুলে আলতা দিয়ে দিয়েছি।